সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের একটা জল রঙের ডাবের ছবি নিয়ে এলাম কেমন করে আঁকবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা বাড়িতে অনায়াসেই করতে পারবে। দেখো, ডাবটার উপরে অংশটা আঁকলাম, তারপরে নিচের অংশটা আঁকলাম। দুটো অংশ কাছাকাছি গিয়ে আবার এইভাবে আমরা ডাবের মাথাটা মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে এখানে একটা জিগজ্যাগ লাইনের মতো দিয়ে দিলাম। এখানটা ডাবের মুখের অংশটা, ডাবের বোটার দুটো অংশ থাকে, একটা দিকে একটু মোটা থাকে আর একটা দিকে একটু সরু থাকে, লম্বা থাকে। তাই সরু এই লম্বা অংশটা আমরা এই দিকটায় আঁকছি। কেমন করে আঁকছি একটু দেখো, কিভাবে ভাঁজগুলো দিচ্ছি ঠিক সেইভাবে তোমরা দিয়ে দেবে। এইভাবে দিয়ে মাথার দিকটা একদমই সরু হয়ে যাবে আর উল্টো দিকে অংশটা একটু মোটা হবে। ঠিক দেখো, এই অংশটা আমরা একটু মোটা করে এইভাবে ভাঁজ ভাঁজ করে আমরা বোটার সঙ্গে মিলিয়ে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখানে আমরা ছায়াটা এঁকে নিচ্ছি আমাদের রং করার সুবিধার জন্য। এখানে ছায়াটা আমরা এঁকে নিলাম, এঁকে নিয়ে আমরা কালার করব। পাতলা করে কোবাল্ট ব্লুর সঙ্গে ভার্মিলিয়ান রেড মিশিয়ে বা বানসাইনা মিশিয়ে কালারটা আসবে, এটা দিয়ে দেবে। আর যেখানে একটা ইয়েলোর একটা স্ট্রোক রয়েছে ওই তুলিতে একটু ইয়েলো অকার দিয়ে দেবে, তাহলে এই কালার দুটো আমরা অনায়াসেই পেয়ে যাব। এই দুটো কালার দিয়ে আমরা পুরো ব্যাকগ্রাউন্ডটা ভরাট করে দেবো। ছায়ার মধ্যে একটু কালার গেলে কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু ছায়াটা একটু ডিপ কালার হবে। এখানে একটু ক্রিমসন নিলাম, নিয়ে ভরে দিলাম। আর ডাবের আমরা রং করছি, প্রথমে লেমন ইয়েলো দিয়ে গোল করে ভরাট করে দিলাম, তারপরে স্যাপ গ্রিন দিয়ে লেমন ইয়েলো দিয়ে তারপরে স্যাপ গ্রিন দিয়ে আমরা জায়গাটা ভরাট করে দিলাম। ওই তুলিতেই একটু গ্যাম্বোজ ইয়েলো নিয়ে নিলাম, তাহলে এই কালারগুলো পেয়ে যাবে তোমরা। ওই তুলিতে আর একটু স্যাপ গ্রিন নিয়ে আর একটু ডিপ করে একটু ভিরিডিয়ান নিয়ে আমরা এই ডিপ অংশটা এঁকে দিচ্ছি। বাদিক থেকে আলো পড়ছে, তাই আমাদের ডান দিকটা একটু ডিপ হয়ে যাবে। এখানে দুটো গ্রিন আর একটু প্রুশিয়ান ব্লু মিশিয়ে এই ডিপটা এসে যাবে, হালকা করে একটু শেডটা দিয়ে দেবে। এই কালারটাই একই কালার, এইটার সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে নিলে এসে যাবে কালারটা। দুটো গ্রিন, একটু প্রুশিয়ান ব্লু, একটু বানসাইনা মিশিয়ে এই কালারটা দিয়ে হালকা হালকা করে তুলির মাথা দিয়ে সুন্দর করে শেডটা দিয়ে দেবে। দিয়ে তুলিটা ধুয়ে নিয়ে অল্প জল দিয়ে এই কালারগুলোকে ভালো করে মিলিয়ে দেবে। রঙটা ভালো করে মিলিয়ে দেবে, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। যারা ফেসবুকে ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। এখানে মাঝখানে যে আমরা সাদা অংশটা রেখেছি তার কারণ হচ্ছে কোনো একটা চকচকা জিনিসের ওপর যখন আলো পড়ে ডাবটা যথেষ্ট একটু গ্লেজি থাকে, গ্লোজি থাকে বলে ওর উপরে আলো পড়লে একটা অতিরিক্ত আলো বেরোয়, সেটাকে বলে হাইলাইট। তাই ডাবের মধ্যে আমরা হাইলাইট দিয়েছি সাদা অংশটা। কোনো সাদা রং দেবো না, সাদা রেখে আমরা করেছি। এটা তোমরা এইভাবেই করবে। এখানে আমরা বোটাটার মধ্যে আমরা গ্যাম্বোজ ইয়েলোর সঙ্গে একটু স্যাপ গ্রিন মিশিয়ে নিয়েছি, নিয়ে এই কালারটা এসে গেল। এটা দিয়ে আমরা বোটাটা ভরাট করে দিচ্ছি। এবার বোটার যে সরু অংশটা আসছে ওই কালারটার সাথে একটু বানসাইনা মিশিয়ে নেবে। এই দিকটা একটু শুকনো শুকনো থাকে, তাই একটু ব্রাউন মানে বানসাইনা যেটা সেটা মিশিয়ে নিয়ে এই কালারটা দিয়ে ভরাট করে দেবে। এবার দুটো গ্রিনের সঙ্গে একটু বানসাইনা মিশিয়ে নিয়েছি, এই যে ডার্ক কালারটা এলো এই কালারটা দিয়ে আমরা এখানে এই স্ট্রোকগুলো আমরা দিয়ে দিচ্ছি। এই স্ট্রোকগুলো কেমন করে দিচ্ছি একটু দেখো। ঠিক এইভাবেই তোমরা এই স্ট্রোকগুলো দিয়ে দেবে। এর মধ্যে অনেক ভাঁজ কাটা কাটা থাকে এই বোটার এই অংশটায়, সেই জন্য ওই অংশটাকে আমরা সেইভাবে শেডগুলো দিয়ে দিচ্ছি। এটা দুটো গ্রিনের সঙ্গে একটু প্রুশিয়ান ব্লু একটু বানসাইনা মেশালে এই কালারগুলো এসে যাবে। এখানে এই স্ট্রোকগুলো একটু সুন্দর করে দিয়ে দেবে। এখানেও একইভাবে আমরা করে যাব। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা তোমরা দেখে দেখে করো তাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। এবার আমরা ছায়াটা করব। ব্রাউনের সাথে একটু প্রুশিয়ান ব্লু একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি, নিয়ে এই কালারটা একটু ডিপ করে বানিয়ে নিয়ে সমান করে ভরাট করে দেবে। কোনো ডিপ লাইট করার দরকার নেই, প্লেন ভরাট
ভরাটটা যেন সমান হয়, দেখতে ভালো লাগবে। ডাবটা যেইভাবে ছায়াটা পুরো এঁকে নিয়েছিলাম ঠিক সেইভাবে আমরা এই শেডটাকে ভরাট করে দিলাম। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। এখানেও একটু ছায়া পড়েছে, সেই ছায়াটাও আমরা এখানে দিয়ে দিলাম। এখানে বোটার মধ্যে একটু ছায়া পড়েছে, সেই ছায়াটাকেও আমরা এখানে করে দিচ্ছি। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এখানে ওই ডার্ক গ্রিনটার সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে আমরা এই শেডটাকে আরেকটু ডিপ করে দিচ্ছি। বাদিক থেকে আলো পড়েছে, ডান দিকটার মধ্যে এই শেডগুলো আমরা আরেকটু দিয়ে দিলাম। দিয়ে সরু তুলি দিয়ে করবে, বেশি মোটা তুলি দেওয়ার দরকার নেই। তারপরে মোটা তুলি দিয়ে আলতো আলতো করে সমান করে মিলিয়ে দেবে। এইভাবে একটু করে মিলিয়ে দেবে। এখানেও আমরা একটা ডাবের কোনো একটা অংশ, শুকনো অংশ পড়ে রয়েছে, সেটা আমরা এঁকে দিলাম। দিয়ে এখানে ডাবের বোটার কোনো একটা অংশ, এখানে একটু ছায়া দিয়ে দিলাম। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থাকবে, আমার পাশে থাকবে।